আমি ছাত্রলীগ করতাম, ওনার চরণের ধুলো আমি পাই না। দীর্ঘ ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতির বদলে যাওয়া কাহিনী শুনতে টিভির পর্দায় চোখ রাখি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ২০২৪ সালের ৫ আগস্টের আগের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে আজকের রাষ্ট্রপতিকে মেলাতে যান, তাহলে হয়তো একটু খটকায় পড়ে যাবেন। হয়তো ভাববেন ইনি কি সেই রাষ্ট্রপতি যিনি ছিলেন আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক, যিনি ফ্যাসিস্ট খ্যাত শেখ হাসিনার পায়ের ধুলো পেলে নিজেকে গর্বিত মনে করতেন। কিংবা হয়তো ভাববেন ইনি কি সেই শাহাবুদ্দিন যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, এমনকি আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও নানা কটু কথা বলে অভ্যস্ত। ২০০১ থেকে ২০০৬ সন পর্যন্ত বাংলাদেশ ৪ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিশ্লেষকরা বলে থাকেন রাজনীতিতে এমন অনেক কিছুই ঘটে যা স্বাভাবিক নিয়মে হওয়ার কথা নয়। অনেকের মতে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের ভাষণ তেমনই একটি অস্বাভাবিক কিন্তু বাস্তব ঘটনা। তাই ১.৫ বছর আগেও যে দলটির প্রতি, যে দলের নেতৃত্বের প্রতি ছিল চরম আনুগত্য, আজ সেই দলকেই ফ্যাসিস্ট বলতেও দ্বিধা করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। আজীবন আওয়ামী লীগের চেতনা ধারণ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখে আজ শোনা গেছে আওয়ামী লীগের আমলে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানানোর কথা। ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। পাশাপাশি যে দলের প্রতিষ্ঠাতা এবং ঊর্ধ্বতন নেতৃত্বকে নিয়ে নানা সময় কটু কথা বলেছেন রাষ্ট্রপতি, আজ সেই দলের পক্ষে তার কণ্ঠে ঝরে পড়ল অকুণ্ঠ শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। জুলাই অভ্যুত্থানের সময় নীরব ভূমিকা পালন করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আজ প্রশংসা ও শ্রদ্ধায় ভাসালেন জুলাই শহীদ ও আহত যোদ্ধাদেরও। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বর্তমান জাতীয় সংসদে বিএনপি ও সমমনা দলগুলোর ২/৩ বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুর বক্তব্য শুনে সরকার দলীয় সংসদ সদস্যরা হাত চাপড়ে সমর্থন জানালেও প্লেকার্ড হাতে এর প্রতিবাদ জানিয়েছেন বিরোধী দলের সদস্যরা। এক পর্যায়ে নানা নেতিবাচক স্লোগান দিয়ে ত্রয়োদশ সংসদের প্রথম ওয়াকআউটের নজির করল বিরোধী জোট। শুধু বিরোধী দল নয়, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের আজকের বক্তব্য শুনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যেও। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উঠেছে নানা বিরূপ মন্তব্যের ঝড়। কেউ তাকে ধন্যবাদ দিচ্ছেন অভিনয়ের জন্য, কেউ আবার তাকে দাঁড় করিয়ে দিয়েছেন মীর জাফরের কাতারে। প্রশ্ন হচ্ছে, আসলেই কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ বর্তমানে আওয়ামী লীগের প্রতি ঘৃণা পোষণ করছেন? তিনি কি আসলেই বিএনপিকে ভালোবাসতে শুরু করেছেন, নাকি টিকে থাকার জন্য এটি তার কোনো রাজনৈতিক কৌশল? রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ অবশ্য বলছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আজ যা বলছেন হতে পারে এগুলো তার মনের কথা নয়, হতে পারে রাজনৈতিক কঠিন বাস্তবতায় নিজেকে বদলে ফেলতে বাধ্য হয়েছেন তিনি। ডুবতে থাকা মানুষ খড়কুটো ধরে যেমন বাঁচতে চায়, ঠিক তেমনি।